নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। পিএসসির বিভিন্ন পরীক্ষা আসা স্ট্যাটিক জিকের যে সিরিজ শুরু হয়েছে, আজকে আরও একটা নতুন ক্লাস যেখানে নতুন নতুন প্রশ্ন তোমরা কিন্তু অনেকে পাবে, যেগুলো পিএসসিতে পরীক্ষা এসছে। এগুলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিএসসির পরীক্ষা এসছে স্ট্যাটিক জিকে, এবং তার সাথে আরও রিলেটেবল যে টপিক বা আলোচনা আমরা করিয়ে দিচ্ছি, যাতে আপকামিং পরীক্ষা মিসলেনিয়াস ডাব্লিউবিসিএস যে ক্লার্কশিপ পরীক্ষা তোমরা কিন্তু কমন পাও। তাহলে চলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটা এসেছিল যে কোচবিহার কবে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে মার্জ হয়েছিল, তো এটা অ্যান্সার না, এটা অ্যান্সার হবে 1950 সালে। দেখো অ্যাকচুয়ালি যে কোচবিহার আগে কার ছিল? কোচবিহারটা আগে প্রিন্সলি স্টেট ছিল, ঠিক আছে? তো অর্থাৎ রাজা ছিল কোচবিহারের, এবং ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তারপরে তোমরা দেখেছো অনেক দেশীয় রাজ্য ভারতের যে ইউনিয়নে যুক্ত হয়েছে, ঠিক সেরকমভাবে কোচবিহারের রাজাও কিন্তু ভারতের ইউনিয়নে যুক্ত হয়েছিল, এবং সেই যুক্ত যখন হয়েছিল সেটা হচ্ছে 1949 সালে যুক্ত হয়েছিল। আর 1950 সালে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কিন্তু এটা যে মার্জ হয়, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কোচবিহারের যে রাজা ছিল তার নামটা দেখতে পাচ্ছ, কী নাম? জগদ্দীপেন্দ্র নারায়ণ। তিনি কিন্তু পুরো ফুললি যে অথরিটি জুরিডিকশান পাওয়ারটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কিন্তু সাইন করে দিয়েছিল, এবং এটা এফেক্ট হয়েছিল দেখো 1949 সালে। এবং ইভেনচুয়ালি দ্য কোচবিহার বিকাম দ্য পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কবে? 19 জানুয়ারি 1950। তাহলে বুঝতে পারছো যে 1950-এ কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে এটা মার্জ হয়েছিল, এবং যে তিনি অর্থাৎ কোচবিহার ভারতীয় ইউনিয়নে ঢুকেছিল সেটা যদি বলে সেটা 1949 হবে, ঠিক আছে? নম্বর মক টেস্ট অ্যাপ, যেখানে তোমরা 700+ এক্সামের এক জায়গায় কিন্তু মক টেস্ট দিতে পারবে, এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে এনরোলমেন্ট করা আছে, তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশনও করতে পারবে। এখানে টেক্সট বুকে কিন্তু 31শে আগস্ট পর্যন্ত একটা অফার রয়েছে, যেখানে টেক্সট বুকের ইয়ারলি পুরো সারা বছরের যে পাস প্রোটা সেটা কিন্তু তোমরা 439 টাকা পেয়ে যাবে, এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু দাম ইনক্রিজ করে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বরে 699 হয়ে যাবে। তো তোমরা এই যে টেক্সট বুকের মাধ্যমে কিন্তু পিএসসির মিসলিনিয়াসেরও মক টেস্ট কিন্তু দিতে পারবে। তো এই যে ইউজ কুপন কোডে জিকে ম্যানিয়া লিখে তোমরা যদি অ্যাপ্লাই করো, সেখানে আরও 12% কিন্তু তোমরা ছাড় পেয়ে যাচ্ছে। নিচে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। সারা বছরে রেল থেকে শুরু করে তোমার এসএসসি মিসলিনিয়াস ক্লার্কশিপ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এই মক এখানে দিতে পারছো। নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে ফার্স্ট নিউজ পেপার, বেঙ্গলি নিউজ পেপার ফার্স্ট কোনটা ছিল? 4টে অপশান দেখতে পাচ্ছ, উত্তর হয়ে গেছিলো সমাচার দর্পণ। তো এখান থেকে আমরা দুটো ইনফরমেশান জেনে রাখবো। দেখো এই যে সমাচার দর্পণ, এই সমাচার দর্পণ এটা কিন্তু যে ফার্স্ট যে বেঙ্গলি উইকলি নিউজ পেপার ছিল, যেটা ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু এটা পাবলিশ করা হতো। কবে? 1818 সালে 23শে মে ব্যাপটিস্ট মিশন থেকে কিন্তু এটা যে পাবলিশ করা হতো, এবং এটা কোথায়? শ্রীরামপুরে ছিল, ঠিক আছে? আচ্ছা, যদি বলে যে ভারতবর্ষের প্রথম নিউজ পেপার কোনটা, তো ফার্স্ট নিউজ পেপার যেটা হচ্ছে বেঙ্গলি, যে বেঙ্গল গেজেট, যেটা হচ্ছে হিকিস, জেমস অগাস্ট হিকি, তার কিন্তু বেঙ্গল গেজেট, যেটা 1780-তে ক্যালকাটাতে প্রথম পাবলিশ হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে হাওড়া ব্রিজ কবে ওপেন হয় পাবলিকের জন্য, সেটা হচ্ছে 1943 সালে। এটা শিওর শট মাথা রাখবে, দুবার পরীক্ষা এসছে। নেক্সট, সত্যজিৎ রায় পথের পাঁচালী, এটা কবে রিলিজ হয়েছিল? এটা রিলিজ হয়েছিল 1955 সালে, এবং পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্তু লেখা, এবং এই যে বইয়ের ওপর সত্যজিৎ রায় কিন্তু মুভি করেছিল, এবং সেই মুভিটা 1955 সালে এটা কী হয়েছিল? রিলিজ হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ কী বলছে যে কিরু হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট কবে যে অ্যাপ্রুভ করেছে? কোন নদীর ওপর? এটা হচ্ছে চেনাব নদীর ওপর। এটা কোথায় আছে? এটা জম্মু কাশ্মীরে আছে। আচ্ছা, যদি বলে যে ভারতবর্ষের প্রথম যে হাইড্রো পাওয়ার প্রজেক্ট বা হাইড্রো পাওয়ার যে প্রজেক্টটা সেটা কোথায় হয়েছে, সেটা কিন্তু দার্জিলিংয়ের সিদ্রাপাং, মাথা রাখবে, দার্জিলিংয়ের সিদ্রাপাং। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ যে অ্যাস্টেরয়েড বেল্ট, এটা কোন কোন যে গ্রহের মধ্যে রয়েছে? এটা হচ্ছে মার্স এবং জুপিটারের মধ্যে রয়েছে। নেক্সট যে শেপ, আর্থের শেপটা কীরকম? সেটা হচ্ছে কি? এক্লিপস উইথ লো এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে? আচ্ছা, আমরা এখান থেকে একটু জেনে নেব যে মুন বা চাঁদের যদি শেপ বলে সেটা হচ্ছে কি? অবলেট স্পেরয়েড। আর সানের হচ্ছে প্রায় রাউন্ড টাইপের শেপ, প্রায় রাউন্ড, ঠিক আছে? তো আচ্ছা, নেক্সট যেটা পরীক্ষা এসেছিলো যে সোলার সানস্পট সাইকেল, এটা কত বছর হয়? এটা হচ্ছে 11 বছর, মাথা রাখবে। নেক্সট, এটা তো বহুবার রিপিট হয় প্রশ্নটা, ফুডেও পরীক্ষাতেও এসেছিলো যে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, এটা কবে অবজার্ভ হয়? এটা 5ই জুন অবজার্ভ হয়। তোমাদেরকে জেনে রাখতে হবে যে এই বছর অর্থাৎ 2024-এ এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডের যে থিমটা কি, সেটা হচ্ছে আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার,
এবং এই যে হ্যাশট্যাগটা মাথা রাখবে, হ্যাশট্যাগ দিয়ে অনেক সময় পরীক্ষা আসে, জেনারেশন রিস্টোরেশন। নেক্সট ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত। এখান থেকে আরেকটা জিনিস জেনে রাখো, যে যদি বলে যে ভারত তথা এশিয়ার সবথেকে পুরনো কাপ কোনটা ফুটবলে, সেটা হচ্ছে ডুরান্ড কাপ, ঠিক আছে। নেক্সট ওয়াল স্ট্রিট, এটা কোথায় অবস্থিত? এটা নিউ ইয়র্কে অবস্থিত। নিউ ইয়র্কে ওয়াল স্ট্রিট বলে একটা জায়গা আছে, এটা এখানে কিন্তু স্টক মার্কেট রয়েছে। ঠিক সেরকমভাবে আমাদের ভারতেরও কিন্তু দালাল স্ট্রিট রয়েছে, দালাল স্ট্রিট। এই দালাল স্ট্রিট দিয়ে একবার পরীক্ষায় বেশি প্রশ্ন দিয়েছিল, দালাল স্ট্রিট কোথায়, সেটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। এই দালাল স্ট্রিটও কিন্তু স্টক মার্কেট রয়েছে, বোম্বে স্টক মার্কেটটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ ককপিট অফ যে ইউরোপ, এটা কোনটা? তো ককপিট অফ ইউরোপ কাকে বলা? বেলজিয়ামকে। আমরা কিন্তু এর একটা লিস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, ওর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এরকম আমরা ইম্পর্টেন্ট লিস্টগুলো কিন্তু টেলিগ্রামে দিচ্ছি, তোমরা টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। যারা জয়েন হওনি, টেলিগ্রামের লিঙ্কটা যে ডিসক্রিপশন বক্সে আছে, এছাড়াও তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে সার্চ বাটনে গিয়ে জিকে ম্যানি অফিসিয়াল লিখো, পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখতে পাচ্ছ সংস্কৃত ভিলেজ। ভারতবর্ষের যে কোন গ্রামকে সংস্কৃত ভিলেজ বলা হয়? সে হচ্ছে মাট্টুর, কর্ণাটকে অবস্থিত। এটা শিমোগা যে একটা ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টে মাট্টুর, কর্ণাটকে অবস্থিত। এই যে এই গ্রামের কিন্তু ম্যাক্সিমাম যে পপুলেশনে, তারা কিন্তু সংস্কৃতেই যে কথাবার্তা বলে, ঠিক আছে। তো নেক্সট দেখতে পাচ্ছ যে পৈলু, এটা নিকনেম, কাদের নিকনেম? ফ্রেঞ্চ সোলজারের নিকনেম হচ্ছে পৈলু। নেক্সট পার্লামেন্ট মালয়েশিয়া। দেখতে পাচ্ছ যে পার্লামেন্ট দিয়ে দিচ্ছে প্রশ্ন, আমরা পার্লামেন্টের লিস্টটা কিন্তু দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখানে দেখতে পাচ্ছ মজলিস রয়েছে। নেক্সট দেখতে পাচ্ছ ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার ক্যাপিটাল কোনটা? সেটা হচ্ছে ক্যানবেরা। তো ইম্পর্ট্যান্ট যে কান্ট্রির ক্যাপিটালগুলো আসছে, আমাদের স্ট্র্যাটেজিকের ইবুক রয়েছে, যারা সংগ্রহ করেনি, নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা একটা প্রাইস রয়েছে, সেই প্রাইস দিয়ে কিন্তু পে করলে তোমরা এটা পেয়ে যাবে। নেক্সট দেখতে পাচ্ছ বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় অবস্থিত? এটা পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আচ্ছা, এখানে একটা চার্ট রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো কোথায় অবস্থিত। প্রথমেই দেখতে পাচ্ছ বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পোর্ট ব্লেয়ার, আন্দামানে। এই চার্টটা আমরা আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখতে পাচ্ছ লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা? যেটা দেখতে পাচ্ছ 3745 কিমি, শ্রীনগর থেকে কন্যাকুমারী, একদম নর্থ থেকে সাউথ পর্যন্ত কিন্তু এটা রয়েছে, সব থেকে লংগেস্ট। সেটা হচ্ছে NH44। আর এখান থেকে মাথা রাখবে NH44 এর আগের নাম কী ছিল? সেটা হচ্ছে NH7 ছিল, ঠিক আছে। তো সেটা আগে লংগেস্ট ছিল, এখন কিন্তু বর্তমান নাম NH44। আর যদি বলে সব থেকে শর্টেস্ট যে ন্যাশনাল হাইওয়ে কোনটা, আগে কিন্তু ছিল দেখো 47A, 47A আগে শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ছিল, যেটা যে কুদনানুর থেকে উইলিংডন, কোচি ডিস্ট্রিক্টে রয়েছে, কেরালাতে। সব থেকে শর্টেস্ট হাইওয়ে ছিল 6 কিলোমিটার। কিন্তু এখন বর্তমানে যদি 2024 অনুযায়ী দেখো, শর্টেস্ট হাইওয়ে দুটো, একটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 548 আর ন্যাশনাল হাইওয়ে 118। এই দুটোই 5 কিলোমিটার লং, এবং এই দুটো হচ্ছে শর্টেস্ট। মাথা রাখবে, পরীক্ষা যদি দেয় যে কোনো একটা অপশানে কিন্তু দেবে, ঠিক আছে। এই NH যে 548 যেটা রয়েছে, সেই হাইওয়েটা মহারাষ্ট্রে রয়েছে, এটা জাস্ট মাথা রাখবে। আর NH যে 118, এটা কোথায় রয়েছে? এটা দেখতে পাচ্ছ আসামানি, এটা ঝাড়খণ্ডে রয়েছে, মাথা রাখবে। ঝাড়খণ্ড, একটা মহারাষ্ট্র, একটা ঝাড়খণ্ডে রয়েছে। 548টা মহারাষ্ট্রে আর এবং 118টা ঝাড়খণ্ডে আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা এসেছিলো পরীক্ষায়, যে রবীন্দ্র সেতু, যেটা এটা কোন কী টাইপের ব্রিজ? এটা মাথা রাখবে, ক্যান্টিলিভার ব্রিজ। দেখো, এটা কিন্তু ঘুরিয়ে আবার কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন ব্রিজের নাম রবীন্দ্র সেতু? সেটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের নাম কিন্তু রবীন্দ্র সেতু। এবং এর আগেও দেখলে পরীক্ষা এসেছিলো যে কত সালে এটা ওপেন হয়েছিল, এটা 1943 সালে ওপেন হয়েছিল, দেখেছো। হাওড়া ব্রিজ থেকে কিন্তু প্রশ্ন আসছে, এটা মাথায় রাখবে। নেক্সট ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ফ্লাওয়ার কোনটা? এটা হচ্ছে শেফালি বা নাইট ফ্লাওয়ার জেসমিন। দেখো, ওয়েস্ট বেঙ্গলের এর আগের দিন দেখেছো পরীক্ষা এসছে, ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট অ্যানিমেল কী, স্টেট ট্রি কী, এগুলো কিন্তু অবশ্যই আমরা আগের ভিডিওতে বলে দিয়েছি, যারা দেখোনি লিঙ্ক নিচে রয়েছে, দেখে নিতে পারো, ঠিক আছে। তো রামনাথ কোবিন্দ কততম প্রেসিডেন্ট? এটাও কিন্তু প্রেসিডেন্টের একটা পুরো লিস্ট আমরা দিয়ে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, বলে দিচ্ছি কত নম্বর, সেটাখানে কিন্তু আলোচনা করে দিয়েছিলাম। দেখো 14 নম্বর যে 14th যে প্রেসিডেন্ট ছিল রামনাথ কোবিন্দ। আর যদি বলে দ্রৌপদী মুর্মু কততম, সেটা হচ্ছে 15তম, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো দেখো কীরকম টাইপের প্রশ্নগুলো আসে, আমরা কিন্তু আর তার আগে কিন্তু সব এক্সট্রা ইনফরমেশন আমরা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা যে সমস্ত লিস্টগুলো আমরা বললাম, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, অবশ্যই জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে এখন কিন্তু প্রত্যেক দিন এরকম দিতে থাকছি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো, অবশ্যই তোমরা সেগুলো কিন্তু পড়তে থাকো। আপকামিং পরীক্ষা অনেক কিন্তু হেল্পফুল হবে। ধন্যবাদ।